আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ খবরের আপডেট। যুদ্ধের সময় ইরানের অবস্থান ছিল রাশিয়ার বিপরীতমুখী। তখন ইরানের শাহদের শাসন ছিল, যারা ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লবের পর ছেদ ঘটে সেই সম্পর্কের। বিপ্লবীদের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ভাষায় যুক্তরাষ্ট্র ছিল বড় শয়তান আর সোভিয়েত ইউনিয়ন ছিল ছোট শয়তান। তবে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর উষ্ণ হতে শুরু করে রাশিয়ার ইরানের সম্পর্ক। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে চিড়ে চ্যাপ্টা ইরানের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। তেহরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদারের পাশাপাশি হয়ে উঠেছে অস্ত্র উন্নত প্রযুক্তির যোগানদাতাও। এমনকি ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করে দিয়েছে রাশিয়া, যেটি 2013 সাল থেকে সক্রিয়। ইরানকে আরও দুটি পারমাণবিক চুল্লি তৈরি করে দিতে পরবর্তী বছর চুক্তি করেছে রাশিয়া। এছাড়া 6 জাতির সঙ্গে হয় ইরানের পরমাণু চুক্তিতে রাশিয়াও ছিল। গাজা যুদ্ধে কি পেল ইসরায়েল, আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত। 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। গাজায় হামাসকে ধ্বংস করার চেষ্টা করে ইসরায়েল, এটি